নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি একটি অত্যন্ত পরিচিত রেসিপি নিয়ে এসেছি। এটি ঘুগনি। একদম রাস্তার ধারে দোকানের মতো ঘুগনি আমি তৈরি করব এবং রেসিপিটি তাদের কাছ থেকেই নেওয়া। আর আমার মতো যদি আপনারা ঘুগনি প্রেমী হয়ে থাকেন, সকাল বিকেল হোক বা যেকোনো সময় হোক, মুড়ি দিয়ে হোক বা খালি মুখে হোক, খেতে এটি অসাধারণ লাগবে। তো চলুন আমরা শুরু করে দেই ঘুগনি রেসিপিটি। তো বন্ধুরা, আমি এখানে মটর ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা আমি 2 কাপ মটর ডাল নিয়েছি আর 4 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন মটর ডালটা আমার ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই মটর ডালটা আমি এখন প্রেসার কুকারে 4টা সিটি মেরে নেব আর তার সঙ্গে আলুও দিয়ে দেব। তাহলে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি কড়াইতে কষিয়ে দিচ্ছি। আমি জল সমেতই দিয়ে দিলাম এখানে মটর ডালটা। আর এখানে আমি আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর আমি একটা টমেটো 4 ফালি করে রেখেছি, 4 ফালি করে। তো টমেটোটাও দিয়ে দিচ্ছি, আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। টমেটো, আলু সব এখানে সেদ্ধ হয়ে যাবে। আমি আরেকটু এখানে জল দিয়ে দেব। এমন পরিমাণে জল দেবেন আপনারা যাতে করে এই আলু আর টমেটো আর মটরগুলো সব ডুবে থাকে। এর চেয়ে বেশি আর জল দিতে হবে না। দেখুন আলু, মটর, টমেটো আমার সব এখানে ডুবে গেছে। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেব তার সঙ্গে। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দেব। হাফ চামচ মতো হলুদ দিয়ে এটাকে উনানে বসিয়ে 4টা সিটি মেরে নেব। তাহলেই আমার আলু মটর সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4টা সিটি মেরে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সেদ্ধ হলো। বন্ধুরা, এখানে আমি 4টা সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। আপনাদের খুলে দেখাচ্ছি আমি। আর তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। গ্যাসটা নিজে থেকেই বেরিয়ে গেছে। তারপর আমি এখন খুলছি। খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন মটরটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মটরটা কিন্তু আমার মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। একটা টিপে দেখাচ্ছি। দেখুন কত ভালো করে সেদ্ধ হয়েছে। এই দেখুন প্রেস করলেই ভেঙে যাচ্ছে আর আলুটা আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দেব। তারপর এটা ঘুগনিটা আমি রান্না করে নেব। তো উনুনটা জ্বলে গেছে আমার, কড়াইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার মোটামুটি একটু গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি, এখানে সর্ষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন। এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। বেশি তেল লাগবে না কিন্তু এটা। এরপর এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে। দুটো তেজপাতা আমি এখানে ছিঁড়ে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো একটু। এখানে হাফ চামচ মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। 5 ফোড়নটা আমার গরম হতে থাক। এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু জিরে। এখানে হাফ চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। দিয়ে ফোড়নটা এখানে আমি 2 মিনিট একটু ভেজে নেব।
ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমি এখানে ভেজে নেব একটুখানি। পেঁয়াজটা কিন্তু এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে এটা রংটা চেঞ্জ হয়ে গেছে, আরো একটু ভাজবো আমি। পেঁয়াজটা দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ মতো আদা বাটা এখানে দিয়ে দেব, আর 1 চামচ মতো জিরে বাটা, আর একটু এখানে রসুন বাটা 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। সব দিয়ে এখানে আবার ভাজতে থাকবো। দেখুন মশলাটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্রেসার কুকারে রাখা মটরটা, আলু, টমেটো সমেত এটা ঢেলে দিচ্ছি। দিয়ে এখানে নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এবার একটু হলুদ। হলুদ আমি যেহেতু একটু আগেই দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়, সেহেতু বেশি হলুদ দেব না। এখানে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আমার আগেই দেওয়া ছিল ঘুগনিটা সেদ্ধ করার সময়। এখানে আমি একটু 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার।
এবার এখানে অল্প একটু জল আমি দিয়ে দেবো, আর একটু জল দিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। বন্ধুরা এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঘুগনিটা আমার কতদূর হলো। আশা করছি হয়ে গেছে। তো দেখুন ঘুগনিটা আমার একদম রেডি। ব্যাস, আর একটু আগে নামালেও হতো। হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব, কড়াই সমেত নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার ঘুগনিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ঘুগনিটা আমি এখানে একটা সাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বাড়িতে ঘুগনি বানিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় খেতে পারেন। একদম দোকানের মতো খেতে হবে, আর ঝটপট রান্না হয়ে যায় এটা। তুলে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার একদম দোকানের মতো ঘুগনি। আর এই ঘুগনিটা বাড়িতে আপনারা রান্না করুন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে খেতে। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।